করিমগঞ্জের হিন্দুস্থান নাথবাজারে জমি উদ্ধারের দাবিতে ডিসি সার্কেল অফিসারকে চিঠি। নমস্কার, নববার্তা টুডের একটি সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি সুস্মিতা। করিমগঞ্জ শহরের বনমালী রোডে একসময় হিন্দুস্থান নাথবাজার নামের একটি বাজার ছিল, যেখানে নাথ সম্প্রদায়ের তাঁতিরা তাঁতের কাপড় বিক্রি করতেন। আজ সেই বাজার নেই, বাজারের জমি নাকি দখল করা হয়েছে। এই অভিযোগে নিয়ে গতকাল নাথবাজার সমিতির কজন কর্মকর্তা জেলার কমিশনার ও সার্কেল অফিসারকে জমি উদ্ধারের আর্জি জানিয়ে একটি স্মারকপত্র প্রদান করেছে। আমরা দি করিমগঞ্জ হিন্দুস্তান নাথবাজার কমিটি বনমালী রোড তার পক্ষ থেকে আজকে আমাদের এই বনমালী রোডের যে জায়গাটা, যেখানে 1948 ইংরেজি থেকে এই বাজারটা চলছিল, যে বাজারে হস্তশিল্প হস্ত তাঁত শিল্পের বুনা জিনিসগুলো বিক্রি করা হতো, বরাকবেলি তথা আসামের একমাত্র বাজার ছিল যেটা, সেই বাজারটা বিভিন্ন কারণে আজকে বাজার আর বসে না। তারপরও আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলে এবং আমাদের স্থানীয় নেতাদেরকে বলে মিটিং টিটিং করে বাজারটাকে আমরা একটা ডেইলি বাজারে রূপান্তরিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটাও আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সেই কারণে এখানে গ্রামীণ লোকদের শেয়ার আছে এবং বাজারটা বর্তমানে কোনো বাজার নেই। এই সুযোগে কিছু দুষ্কৃতকারীরা বাজারের রাস্তার উত্তর দিক অর্থাৎ নটিক্যাল পার সংলগ্ন যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমাদের ওরা জবরদখল করেছে। সেই জবরদখল মুক্ত করার জন্য আজকে আমরা করিমগঞ্জ জেলার কমিশনার মহোদয় এবং সার্কেল অফিসার মহোদয়াকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে ন্যায্য বিচার চেয়েছি আমরা, এবং তৎসঙ্গে প্রেস, ইলেকট্রনিক মিডিয়া সবাইকে আমরা এই জিনিসটার প্রচার করে অনেক লোক যারা নতুন প্রজন্ম তারা জানে না এই বাজারটার ইতিহাস। অনেকেই ভাবে যে এখানে যে লোকগুলো ঘর তৈরি করছে তাদের, তো সেই জিনিসটা যাতে মানুষে জানতে পারে যে আমাদের জায়গা নটিক্যালের পার এবং ভিতরের দেওয়ালের ভিতরে সম্পূর্ণ জায়গাটা আমাদের বাজারের, সেই বেদখল মুক্ত করার জন্য আজকে আমরা সবার সাহায্য সহানুভূতি এবং প্রশাসনের সাহায্য কামনা করছি, যাতে অচিরেই আমাদের সেই জায়গাটা দখলমুক্ত করে দেওয়া হয়। ধন্যবাদ।